মধ্যপ্রাচ্যে চলা অস্থিরতার আঁচ লেগেছে পুরো বিশ্বে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত কয়েক মাস ধরে ভারতে দেখা দিয়েছে জ্বালানির সংকট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভারতে জ্বালানি সংকট কেমন দেখছেন এবং সরকার কি পদক্ষেপ নিয়েছে এটা মোকাবেলা করতে? দেখুন, ভয়াবহ গ্যাসের সংকট ভারতবর্ষ জুড়ে রয়েছে। মূলত যেটা বাণিজ্যিক গ্যাস, সেই বাণিজ্যিক গ্যাসে ১৯ কেজির যে সিলিন্ডার, তার একটা ব্যাপক সংকট রয়েছে। প্রচুর রেস্টুরেন্ট কিন্তু ইতিমধ্যেই বন্ধ বা অনেক ক্ষেত্রে কিন্তু তারা মেনু কাটছাঁট করছে। ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রেও কিন্তু যদি আপনি দেখেন, যেটা ১৪ কেজির যে সিলিন্ডার, সেই সিলিন্ডারেও কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে বলা যেতে পারে, যেটা ২৫ দিন পর্যন্ত শহরের বা গ্রামের ক্ষেত্রে লক ইন পিরিয়ড করে দিয়েছে। সেই লক ইন পিরিয়ডের পরেই কিন্তু তারা নতুন করে বুকিং করতে পারছে এবং তারপরে ২.৫ দিন থেকে ৩ দিনের মাথায় ডেলিভারি হচ্ছে। অর্থাৎ ডোমেস্টিক গ্যাস এবং কমার্শিয়াল গ্যাস ক্ষেত্রেই কিন্তু একটা সংকট রয়েছে। যদিও পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে কোনো সংকট এখনো পর্যন্ত আমাদের নজরে পড়েনি। আমরা এই মুহূর্তে যে গ্যাস সেক্টরে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত পেট্রোল ডিজেলের যে লাইন, সেটা কিন্তু একেবারেই নেই। আশেপাশে কিন্তু এই এলাকার মধ্যে ৩ থেকে ৪টি পেট্রোল পাম্প রয়েছে। পুরো পাম্প কিন্তু ফাঁকা। মূলত যাদের দরকার রয়েছে তারাই কিন্তু আসছে এবং তারাই কিন্তু তেল নিয়ে যাচ্ছে। এর মূল কারণ যেটা বলা হচ্ছে, ভারত ফেব্রুয়ারি মাস থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে, সেই পরিমাণ তেল কিন্তু ভারত প্রায় বলা যাচ্ছে যে তার জানুয়ারি মাসের তুলনায় প্রায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ১৪৮% বেশি তেল আমদানি করেছে। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে রুশ তেলের যে আমদানি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে। আপনি যদি দেখেন, ফেব্রুয়ারি মাসে ভারত রুশ তেলের যে আমদানি করেছিল, সেটা কিন্তু দৈনিক প্রায় প্রায় 1.6 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি ছিল, যেটা কিন্তু এই মুহূর্তে এপ্রিল মাসের গড়ে এসে প্রায় 2 মিলিয়ন ব্যারেল পার ডেতে এসে দাঁড়িয়েছে। এবং যার ফলে তেলের যে প্রাচুর্য সেটা রয়েছে এবং রুশ তেল এককভাবে ভারতের মোট আমদানির প্রায় 40% বেশি সেই জায়গা কিন্তু নিয়ে রেখেছে। এবং তার পাশাপাশি ভারত কিন্তু এলএনজির ক্ষেত্রেও কিন্তু একাধিক আমদানির যে সোর্স, সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে। যে এই যে একেবারে যদি আপনি দেখেন, আর্জেন্টিনার মতো দেশ, আর্জেন্টিনা মতো দেশগুলো থেকে বা একেবারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাইরে বেরিয়ে ইন্দোনেশিয়ার মতো বিভিন্ন দেশ থেকে তারা যে এলএনজি প্রাকৃতিক গ্যাসের যে সোর্স গুলো, সেগুলো কিন্তু নতুন করে তারা কিন্তু ডিসকভার করার চেষ্টা করছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের যে মাঝখানে যে যুদ্ধের যে বিরতি হয়েছে, তার সেই সময়ের মধ্যে পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী, তাকেও কিন্তু ওমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওমান থেকে নতুন করে গ্যাস আরো বেশি করে ভারতে আনার যে চেষ্টা, সেটা কিন্তু ভারত চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল ভারতবর্ষের গ্যাস এবং তেল সম্পর্কে ভারতের সর্বশেষ অবস্থা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতে জ্বালানি সংকটের পরিস্থিতি নিয়ে জানছিলাম আমরা শুভজিৎ পুততুণ্ডুর কাছ থেকে।